দুশ্চিন্তার কোনো কারণ নেই দিদি। কলকাতার খবর সব ভালো। তবে তুমি এখানে? দিদি, তোমার ঘরকন্নার ভার তুমিই নাও। সংসারে আর আমার মন বসছে না গো। তাই আমি কাশি যাব বলে রওনা হয়েছি। সে কি? কেন? দিদি, না বুঝে না জেনে অনেক অপরাধ করেছি। তুমি আমাকে মাফ করে দিও। আর তোমার ছেলের বউ সে মানুষ, তার মা নেই। দোষী হোক নির্দোষী হোক, সে তো তোমারই দিদি। কাকিমা, সে কি হয় কাকিমা? তুমি এতটাই নিষ্ঠুর, এতটাই নির্দয়, আমাদের সবাইকে ছেড়ে তুমি কাশিবাসী হবে? আমাকে আর ফেরাবার চেষ্টা করিস না বিহারী। তোরা সব সুখে থাক বাবা। আর আমার জন্য তো কিছুই আটকাচ্ছে না বাবা। মহিদার কপালটাই খারাপ। ওর নিশ্চয়ই এখন রাহুর দশা চলছে। না হলে কাকিমা তুমি কাশি চলে যাবে বললে আর মহিদা রাজি হয়ে গেল। এমন অলক্ষণে কথা বলিস না বিহারী। আর আমি তো মহিনের উপর রাগ করে রাগি হচ্ছি না বাবা। তীর্থ ধর্ম করার এই তো বয়স। আর আমি না গেলে সংসারের মঙ্গল হবে না রে। বিহারী, এটা তুই রাখ বাবা। এগুলো কেন কাকিমা? যখন বৌমা আসবে, আমার আশীর্বাদ নিয়ে এটা তোর দুহাতে পরিয়ে দিস বাবা। কাকিমা, কাঁদিস না বিহারী, কাঁদিস না বাবা। আমার আশা আর মোহিনকে তুই দেখিস। দিদি, শ্বশুরের সম্পত্তিতে আমার যে অংশ ছিল, এই দানপত্রে আমি মোহিনের নামে তা লিখে দিলাম। দিনু উকিল তা দেখে দিয়েছেন। কেবল আমাকে আমাকে তুমি মাসে মাসে 15 টাকা করে পাঠিয়ে দিও, কেমন? বিহারী, কলকাতা থেকে কোনো পত্র আসেনি? না মা, গত 2-3 দিন আমি পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিয়ে এসেছি, কোনো পত্রই আসেনি। ছেলের আমার অভিমান হয়েছে রে বিহারী, তাই বোধহয় পত্র দিচ্ছে না। ওকে ছেড়ে কোনোদিন তো কোথাও থাকিনি। পিসিমা, তোমার চিঠি কলকাতা থেকে এসেছে। পিয়ন ভুল করে পাশের বাড়িতে দিয়েছিল। মহিদা আমাকে লিখেছে। কি লিখেছে মহিন? লিখেছে মা বোধহয় অনেক দিন পরে জন্মভূমিতে গিয়া বেশ সুখেই আছেন। হতভাগিনী মা নাকি ছেলেকে ছেড়ে কোথাও গিয়ে সুখে থাকতে পারে? ও বিহারী, হ্যাঁ? থামলি কেন বাবা? তারপরে কি লিখেছে মহিন, একটু পড়ে শোনা না বাবা। তারপরে আর কিছুই নেই মা।
বিনোদ, বর্তমা মহিন কি লিখেছে? আহারে, যে ছেলেকে ছেড়ে এক দণ্ড মা কোথাও থাকেনি, সেই মাই আর চোখের আড়ালে। তাই হয়তো রাগ করে মহিন আমাকে কিছু লিখেছে। বর্তমা, পর্ণা। মা বোধহয় অনেকদিন পর জন্মভূমিতে গিয়া বেশ সুখেই আছেন। পিসিমা তেমন কিছুই লেখেনি, এই আমরা ভালো আছি, তোমরা কেমন আছো, প্রণাম নিও, এই আর কি। থাক, আর তোকে পড়তে হবে না। কয়েকদিন বেশ ভালোই কাটলো। এবার তো আমাকে ফিরতে হবে। তুমি দুদিনের জন্য কেন এলে পিসিমা? যখন তোমায় চিনতাম না, জানতাম না, তখন কোনোভাবে এই নির্জনপুরীতে দিনপাত করতাম। এখন তোমায় ছেড়ে কেমন করে থাকবো পিসিমা? তুই আমার ঘরের বউ হলি না কেন রে? তাহলে তো আমি তোকে বুকে করে রাখতে পারতাম। সবই আমার কপালের দোষ পিসিমা। তোমার ঘরের বউ হতে পারেনি বলে তুমি আক্ষেপ করছো, কিন্তু যে ঘরের বউ হয়েছিলাম সেই ঘরটাও তো শেষ অবধি রাখতে পারলাম না। বাবাকে তো ছোটবেলায় হারিয়েছি, স্বামীকেও হারালাম, এখন মাও আমাকে ছেড়ে কাশিধামে চলে গেছে। আমি তো আছি রে হতভাগী। দুঃখ কিসের তোর? আমি তোকে সঙ্গে করে কলকাতায় নিয়ে যাব। তুই আমার কাছে থাকবি যতদিন তোর ইচ্ছে। অসময় এসে বিরক্ত করলাম। নিচে আসার সময় দেখলাম বামুন ঠাকুর নেই, খেমি নেই, কোথায় গেল তারা? ওরা কাজ ছেড়ে চলে গেছে। আজকে চুনি রান, মা নেই, কাকিমা নেই, আজকে চুনির অ্যাসিড টেস্ট। আচ্ছা, মার কি খবর? মা কাকিমার খবরে আর কি দরকার মহিদা, বাড়ির ছিঁড়ি ছাপ তো সবই দেখতে পাচ্ছি। তা মাকে ফিরিয়ে আনার সময় কি তোমার এখনো হয়নি? বিলক্ষণ বিলক্ষণ, আমি তো সেই অপেক্ষাতেই রয়েছি। ঠাকুর জন্য কি জল খাবার করবো? লুচি ভাজি? একটা কাজ করো তো মহিদা, মাকে একটা চিঠি লেখো। লেখো যে আমাদের এখানে খুব অসুবিধা হচ্ছে, তুমি যত তাড়াতাড়ি পারো ফিরে এসো।
চিঠিটা লেখো। তুমি কি আমাকে দিয়ে জোর করে চিঠি লেখাবে বিহারি? আর সত্যি কথা বলতে কি, আমাদের তো কোনো অসুবিধাই হচ্ছে না, বরং মা এখানে এলে তার নিজেরই অনেক অসুবিধা হবে। কি করলে? কি ছাড়ো, তুমি বাসি কাপড়ে দিলে তো ঠাকুরের মালাটা ছুঁয়ে, আর এটা ঠাকুরকে পরানো যাবে না, আবার আমাকে নতুন করে গাঁথতে হবে। তুমি ঠাকুরের জন্য মালা গাঁথছিলে, আমি তো ভাবলাম তুমি আমার জন্য গাঁথছিলে। আচ্ছা ঠিক আছে, এই মালাটা গেঁথে তুমি আমাকে পরিয়ে দাও, ঠাকুরের জন্য পরে একটা গাঁথলেই হবে। কি ব্যাপার বলো তো, পাশের বাড়ির কোকিলটা ডেকে মরছে আর আমাদের কোকিলটার কোনো সাড়া শব্দ নেই, এরকম তো কখনো হয় না। দাঁড়াও দেখছি। আরে সারা শব্দ দেবে কি করে, ও তো মরে গেছে। ভালোই হয়েছে, আমি যখন ডাক্তারি করতে যাই তখন ও তোমাকে জ্বালিয়ে খেত। ছি ছি, কি অলক্ষণে কাণ্ড, আমার আর কিছু ভালো লাগছে না। তুমি এবার মাকে নিয়ে এসো। শ্রীচরণ কমলেশু মা, অনেক দিন হইল তুমি বারাসতে আমাদের ছাড়িয়া আছো। বিহারীর মুখে শুনিলাম কলকাতায় নাকি আসিতে চাও। তাহা হইলে বিহারীর সাথেই কলকাতায় ফিরিয়া আসিও। আমার প্রণাম গ্রহণ করিও। ইতি তোমার মহিন। আমি বেশ বুঝতে পারছি বিহারি, এই চিঠি মহিনকে দিয়ে তুই জোর করে লিখিয়ে এনেছিস যাতে আমি কলকাতায় ফিরে যাই। আমি তো মহিদাকে সোজাসুজি বলে দিয়ে এসেছি। কি বলে দিয়ে এসেছিস? বলে দিয়ে এসেছি যে তোমার খানিকটা নষ্ট হয়েছে তোমার মায়ের জন্য, এবার বাদ বাকিটুকু নষ্ট করতে বসেছে তোমার বউ। না না বিহারি, এ কথা বলা তোর মোটেই উচিত হয়নি। ছেলে যখন এত করে লিখেছে তখন তো কলকাতায় ফিরতেই হয়। সে তো ফিরতেই হয়। চলো না, কালকে ট্রেন ধরেই ফিরে যাই আমরা। কিন্তু বিনোদকে এখানে একা ফেলে রেখে যেতে পারবো না বাবা, ওকেও আমাদের সঙ্গে কলকাতায় নিয়ে যাব। এমন লক্ষ্মীমন্ত মেয়ে, এত সেবা যত্ন করেছে আমার, এই গণ্ডগ্রামে ওকে কিছুতেই ফেলে রেখে যেতে পারবো না বাবা। ফেলে রেখে যাবে কেন? চলো না, তোমার বিনোদকেও সাথে নিয়ে চলো। বৌমা, ছোটবাবু কোথায়? কলেজ থেকে ফিরেছেন? কিছু এই শেয়ারের কাগজপত্র সই করতে হবে, ফিরলে তুমি সেরেস্তায় পাঠিয়ে দিও, আমি ওখানেই সই করিয়ে নেব। কি হলো বৌমা, চুপ করে আছো কেন? চ্যাটামশাইয়ের জন্য কি মন খারাপ করছে? এমনি না কাকা। তাহলে নিশ্চয়ই মাসিমার জন্যে। নাট কাকা, মায়ের কোকিলটা মরে গেছে। সে কি করে? কাল আমি পাখিটাকে খাবার আর জল দিতে ভুলে গিয়েছিলাম, আজ সকালে দেখি খাঁচার মধ্যে মরে পড়ে আছে। মা ভীষণ রেগে যাবেন, মা বড় কষ্ট করে পুষেছিলেন। নাট কাকা, হ্যাঁ, আপনি একটা কোকিল কিনে এনে দেবেন, আমি খাঁচায় পুরে রাখবো।
মা তাহলে আর কিচ্ছু বুঝতে পারবেন না। কিন্তু মা ঠাকুরুন তো আগামীকাল ফিরছেন, হাতে তো মাত্র আজকের দিনটা। টিয়ে বা ময়না হলে আমি জোগাড় করে দিতাম। তারপর এখন বসন্তের শেষ, এখন তো কোকিল পাওয়া, তারপর হাটও তো পরশু দিন। আমি মনে হয় এটা পারবো না, তবু দেখি চেষ্টা করি। নায়ব কাকা তাহলে কি হবে? নায়ব কাকা আমি মা এলে কি বোঝাবো? আসুন মা ঠাকুর। ভৃগু, গাড়ি থেকে জিনিসগুলো নামিয়ে আনোগে। বৌমা, মহেন্দ্র কি কলেজ গেছে? ও কি জানে না আজ আমরা আসবো? অন্নপূর্ণাকে কাশি যেতে দিলে কেন? তুমি কিছু জানো? মাসিমা আমাদের বারণ শুনলেন না, বললেন এই সংসারে মন টিকছে না, তোমাদের সংসার তোমরা এবার বুঝে নাও। আমি আমার বাকি জীবনটা বিশ্বনাথের চরণেই কাটিয়ে দেবো। ছোট ঠাকুরকে আমি অনেক করে বারণ করেছিলাম, কিন্তু উনি আমার কোনো কথাই শুনলেন না। তাই ভাবলুম কাশি থেকে ফিরে এলে হয়তো ওনার সংসারে মন বসবে, তাই নিজে আমি সব ব্যবস্থা করে দিয়েছিলাম। জন্মস্থান থেকে ঘুরে আসার পর আর কি শহরে মন টিকবে? আর একটা গ্রামও আমাকে টানছে নায়েব মশাই। কর্তাবাবু যে গ্রামটি আপনাকে বিয়ের সময় যৌতুক দিয়েছিলেন, সেই গ্রামটি তো? শ্বশুরমশাইকে কখনো দেখিনি, শুনেছি তিনি তার পুত্রবধূকে একটি গ্রাম যৌতুক দিয়েছেন। দেখিনি কখনো, ভাবছি একবার যাব। প্রজাবর্গরা সকলে আপনাকে দেখলে খুশি হবে। চলুন, আপনাকে আমি নিজে সঙ্গে করে নিয়ে যাব। এসো, তোমার ঘর দেখিয়ে দিই। নায়েব মশাই, ওবেলা নিউ মার্কেট থেকে বিনোদের জন্য কিছু জামা কাপড় আনিয়ে দেবেন। যে আগে মা ঠাকুরুন। হ্যাঁ বৌমা, বামুন ঠাকুর, খেমি এরা সব গেল কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না তো। মা আসলে আপনি চলে যাওয়ার পর বামুন ঠাকুর কাজ ছেড়ে দিয়েছে, আর আর খেমি দিও বামুন ঠাকুরের সঙ্গে ঝগড়া করে চলে গেছে। সে কি কথা? তাহলে তো কাজের লোকজন জোগাড় করা দরকার। নায়েব মশাই, আগে আপনি একটু দেখুন না, একজন রান্নার বামুন আর একটা ঠিকে কাজের লোক জোগাড় করতে পারেন কিনা। আমি আজই লোক লাগিয়ে দিচ্ছি, কালকের মতো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ও হ্যাঁ, ভালো কথা নায়েব মশাই। মেজ বউ কাশি যাওয়ার আগে আমাকে বলে গেছে ওকে 15 টাকা করে পাঠাতে। আপনি আজই ওকে মানি অর্ডার করে 15 টাকা পাঠিয়ে দেবেন। ঠিকানাটা আমার কাছ থেকে নিয়ে নেবেন। আপনাদের কাশির বাড়ির ঠিকানা আমার কাছে লেখা আছে, কর্তাবাবু অনেক দিন আগে দিয়েছিলেন। বাড়িটা তো খালিই পড়েছিল, মেজবউ গেছে, ভালোই হয়েছে। বাড়িটা তবু একটু যত্ন আত্তি হবে। কর্তামশাই রেখে গেছেন যা বিষয় সম্পত্তি, ছেলে যদি একটু বুঝে চলতে পারে তাহলে আর ভাবতে হবে না। কিন্তু তাহার হলো কই, আমারই পোড়া কপাল। পড়াশোনাটাও তো ঠিক মতো করে উঠলো না। দেখলে তো বিনোদ, গাড়িতে আস্তে আস্তে কি বলেছিলুম। এ কি, আমার কোকিলটা কোথায় গেল? বৌমা, তোমরা কি আমার কোকিলটাকে উড়িয়ে দিয়েছো? ভালোই করেছো। বনের পাখি বনেই মানায় ভালো। শুধু শুধু তাকে খাঁচায় আটকে রেখে কষ্ট দেওয়া কেন?
ভালোই করেছো কোকিলটাকে উড়িয়ে দিয়ে।